আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে, সুজির হালুয়া। সেহরিতে আমরা অনেকেই লুচি পরোটা বা রুটি খেতে পছন্দ করি, তার সঙ্গে যদি এমন সুজির হালুয়া থাকে তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে জমে যাবে। বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে, আর এটা যে কোনোদিনও বানায়নি সেও কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। এই হালুয়াটা বানাতে শুধু মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। এই হালুয়াটা খুবই স্বাদিষ্ট হয়। এটা বানানোর পরে ঠান্ডা হয়ে যাবার পরেও একই রকমভাবে নরম থাকে, কোনো রকম শক্ত হয়ে যায় না। বাড়িতে মেহমান এলে স্ন্যাক্সের পাশাপাশি এই ডেজার্ট আইটেমটা তোমরা পরিবেশন করতে পারো। তো চলো ঝটপট দেখে নাও রেসিপিটি। এখানে প্রথমে আমি একটি স্টিলের ছোট বাটি নিয়েছি। এই বাটির মেজারমেন্টে কিন্তু আমি সব উপকরণগুলো নিয়ে নেব। এখানে সুজি নিয়েছি, আমার কাছে সরু দানা সুজিটা ছিল, সেটাই নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ। তোমাদের কাছে যদি মোটা দানা সুজি থাকে তাহলে সেটাও তোমরা নিতে পারো। সুজিটাকে অন্য একটি স্টিলের পাত্রে সরিয়ে রাখলাম। তারপর এই বাটির মাপেই কিন্তু আমি পানিটাও রেডি করে নেব। 1 বাটি সুজির জন্যে আমি 4 বাটি পানি নিয়ে নিচ্ছি। এই মেজারমেন্টগুলো তোমরা ঠিক রাখলে একদম পারফেক্টভাবে এই হালুয়াটা রেডি হয়ে যাবে। পানিটাকে সাইডে সরিয়ে রাখবো। তারপর এই বাটিতে 4 ভাগের 3 ভাগ নিয়ে নেব ঘি। এই হালুয়াতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে। ঘিটাকে সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা বাটির মধ্যে অল্প একটু পানির মধ্যে কিছুটা কেশর ভিজিয়ে রাখলাম। গ্যাসের উপর পানিটা বসিয়ে দিয়েছি। এবার শিরাটা রেডি করে নেব। নিয়ে নিলাম চিনি, ওই একই বাটিরই নিয়ে নিলাম 1 বাটি চিনি, আর ফাটানো এলাচ দিলাম 4-5টা, তার মধ্যে কেশরটাও দিয়ে দিলাম। পানিটা যখন ফুটতে আরম্ভ করবে আর চিনিটা মেল্ট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি একটা, অল্প 2-3 চামচ মতো ঘি দিয়ে দেব। তারপর ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে ভালোভাবে এটা লাল লাল করে ভেজে নেব। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছিলাম কাজু আর আলমন্ড। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে কাজু আর আলমন্ডটাকে তুলে নিলাম। এবার কিছুটা কিশমিশও ভেজে নেব। কাজু আর আলমন্ডের সঙ্গে যদি কিশমিশটা ভাজতে যাও তাহলে কিন্তু কিশমিশটা আগে ভাজা হয়ে যাবে আর অনেকটা পুরো পুরো হয়ে যাবে। তার জন্য কাজু আর আলমন্ড আলাদা ভেজে নিয়ে কিশমিশটা ভেজে নেবে, কারণ কিশমিশ ভাজতে বেশি সময় লাগে না। কিশমিশটাও ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে ফুলে গেছে। এটাকেও সরিয়ে আলাদা একটা পাত্রে সরিয়ে রাখলাম। একই প্যানের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ঘি, অল্প 2-3 চামচ মতো রেখে দেব, এটা শেষে আমাদের প্রয়োজন হবে। তারপর ঘিটা একটু গরম হয়ে আসতেই দিয়ে দিলাম সুজিটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে অনবরত হাত নাড়িয়ে এই সুজিটা ভেজে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। সুজি ভাজাটা কিন্তু 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দেওয়া যাবে না, একদম মিডিয়ামে দিয়ে এটা হাত চালিয়ে ভেজে নিতে হবে। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, দেখতেই পাচ্ছ কেমন ব্রাউন কালার হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ বেসন। বেসনটা দেওয়ার ফলে এখানে বাইন্ডিংয়ের কাজ করবে আর কিন্তু টেক্সচারটা লক করবে। খুব ভালোভাবে দুটোকে ভেজে নিলাম। এর মধ্যে অ্যাড করব শিরাটা, অল্প অল্প পরিমাণে দিতে হবে, একবারে কিন্তু সবটা দেওয়া যাবে না। সুজি কিন্তু খুব তাড়াতাড়ি পানিটাকে অ্যাবজর্ব করে নেয়, তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দেওয়া যাবে না, মিডিয়াম ফ্লেমেই এই রান্নাটা করে নিতে হবে। যখন অনেকটা পানি শুকনো মতো হয়ে আসবে তখন ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে অ্যাড করে দেব। সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা যদি চিনি খেতে অপছন্দ করো তাহলে কিন্তু তোমরা গুড়ের ব্যবহারটাও করতে পারো। আবারও কিছুটা শিরা এর মধ্যে অ্যাড করে দেব। তারপর একটা স্প্যাচুলারের সাহায্যে নেড়ে নেড়ে সুজিটাকে সিদ্ধ করে নেব। একেবারে যদি পানির শিরাটা পুরোটা অ্যাড করে দাও তাহলে কিন্তু সুজিটা যখন ফুটবে তখন গায়ে ছিটিয়ে আসার ভয় থাকবে, বারে বারে দিলে সেই ভয়টা আর থাকে না। এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর পানিটাও অনেকটা শুকিয়ে এসেছে। এবার বাকি যে 3 চামচ মতো আমরা ঘি রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার ঘিটা দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। কত সুন্দরভাবে সুজির হালুয়াটা কিন্তু রেডি হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। ফ্রাইং প্যান থেকে সুজিটা কিন্তু নিজে থেকেই উঠে উঠে আসছে, তার মানে এখন কিন্তু প্রপার রেডি হয়ে গেছে সুজির হালুয়াটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।